জাতীয় নাগরিক পার্টির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘিরে বুধবার সকাল থেকে থমথমে পরিস্থিতি গোপালগঞ্জ জুড়ে। সকালে সমাবেশ স্থলে মঞ্চ ভাঙচুর ও হামলা করে নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। হামলার পরেও কর্মসূচি বাতিল না করে বেলা ২টার দিকে শহরের পৌর পার্ক এলাকায় সমাবেশস্থলে পৌঁছায় এনসিপি কেন্দ্রীয় নেতাকর্মীরা। পরপর বক্তব্য দেয় নাহিদ হাসনাত সার্জিসরা। কিন্তু সমাবেশ শেষ হতে পুনরায় হামলা শুরু করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। পুলিশ সেনাবাহিনীর সাথে শুরু হয় সংঘর্ষ, গুলিবর্ষণ। হামলা থেকে রক্ষায় প্রথমে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে ও পরে সার্কিট হাউসে আশ্রয় নেন এনসিপির নেতাকর্মীরা। এই সময় পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষে গোপালগঞ্জ রূপ নেয় রণক্ষেত্রে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন সহ জারি করা হয় ১৪৪ ধারা। তবুও থামানো যায়নি সংঘর্ষ। এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা চালায় আওয়ামী সমর্থকরা। যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হন। ভাঙচুর করা হয় সাংবাদিকদের গাড়িও। হামলার নিন্দা জানিয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তার ফেসবুকে বাসলে মুজিববাদের কবর রচনা করে ফেরার হুঁশিয়ারি দেন। এদিকে গণমাধ্যমের সঙ্গে এক ফোনালাপে হামলার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্লিপ্ত ছিল বলে অভিযোগ করেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। পরে বিকেল ৫টায় যৌথ বাহিনীর কড়া নিরাপত্তায় গোপালগঞ্জ ত্যাগ করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। মোহাম্মদ সাকিব, দেশ টিভি।